পালাবদলের স্বপ্নে বিভোর বিএনপি। কেউ কেউ বলছেন তাদের সামনে সম্ভাবনার দ্বার খোলা, কিন্তু বাস্তবতা বলছে স্বপ্নপথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে 5টি গভীর ও জটিল সংকট। এই সংকটগুলো কাটিয়ে উঠতে না পারলে ক্ষমতার স্বপ্ন অধরাই থেকে যাবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। প্রথম সংকট, জনপ্রিয়তার চাপ ও রাজনৈতিক দোষারোপ। আওয়ামী লীগের বিকল্প হিসেবে জনগণের প্রত্যাশা এখন বিএনপির কাঁধে, আর এই প্রত্যাশাই এখন চুপ। নেতাদের ছোট ভুলও বড় ইস্যুতে পরিণত হচ্ছে। গত 9 মাসে 4000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কারের ঘটনা। একদিকে শৃঙ্খলার বার্তা, অন্যদিকে অভ্যন্তরীণ ক্ষয়। দ্বিতীয় সংকট, নেতৃত্বে জনসমর্থনের অজানা চিত্র। 3টি জাতীয় নির্বাচন থেকে দূরে থাকার ফলে বহু নেতার জনপ্রিয়তা এখন অনুমানের উপর দাঁড়িয়ে। নির্বাচনী পরিসংখ্যান নেই, মাঠের বাস্তবতা অজানা, ফলে আনুগত্য ও গোষ্ঠীদ্বন্দ্ব প্রাধান্য পাচ্ছে। তৃতীয় সংকট, সংস্কারে দ্বিধা, কৌশলে জট বিএনপি। অনেক প্রস্তাবই না বলছে, যাতে দুর্বল দেখায় না, কিন্তু এভাবে কৌশলী হয়ে উঠেছে ফাঁদ। বিশেষ করে ইসলামপন্থীদের অনীহা কিংবা প্রতিহত আন্দোলন বিএনপিকে আরো কোণঠাসা করতে পারে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে। চতুর্থ সংকট, গভর্নিং মেমোরির অভাব। 2006-এর পর থেকে সরকারের না থাকায় বাস্তব শাসনের অভিজ্ঞতা নেই বর্তমান নেতৃত্বে। ক্ষমতায় গেলেও দক্ষ প্রশাসনের জন্য প্রয়োজন অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও রোডম্যাপ। তা না হলে শুরুতেই ধাক্কা খাওয়ার ঝুঁকি প্রবল। পঞ্চম সংকট, তরুণদের ক্ষোভ ও বহুমুখী চাপ। তরুণ প্রজন্মের অনেকেই হতাশ ও ক্ষুব্ধ, আবার ধর্মীয় দল, আন্তর্জাতিক মহল এবং আওয়ামী লীগের পাল্টা চাপ। সব মিলিয়ে একাধিক ফ্রন্টে লড়াই করতে হবে বিএনপিকে। যারা একসময় ছিলেন সহযাত্রী, অনেকেই এখন প্রতিদ্বন্দ্বী। এই 5 সংকট জয় করেই বিএনপিকে টিকে থাকতে হবে রাজনীতির নতুন সমীকরণে। ক্ষমতায় যাওয়া শুধু ইচ্ছার বিষয় নয়, এটি প্রস্তুতি, পরিণতি ও সহনশীলতার কঠিন পরীক্ষা। এখন প্রশ্ন একটাই, বিএনপি কি সেই পরীক্ষার জন্য প্রস্তুত?